probably love her. হ্যালো গাইস, আমরা কিন্তু চট্টগ্রাম মেদোসমণি আশ্রম এবং পতেঙ্গা সমুদ্র সৈকতের উদ্দেশ্যে সকাল 6টার দিকে রওনা দিয়েছিলাম। যদিও এটা একটু লেট হয়ে গেছিল। তারপর আমরা কিন্তু রওনা দিয়েছিলাম। এটা হচ্ছে আমাদের আমরা যখন যাচ্ছিলাম কুমিল্লার থেকে চট্টগ্রাম, এই ক্লিপটি। এই যে আমরা কিন্তু বাসে উঠে পড়েছিলাম। যে আমরা কিন্তু গিয়ে দেখেছি যে প্রসাদের ব্যবস্থা। আমি অনেককে সাজেস্ট করবো এই জায়গাটাই যেতে। গেলে আপনারা একটু তাড়াতাড়ি রওনা দিলে ভালো হবে। এই যে আমরা কিন্তু বিভিন্ন সিঁড়ির মাধ্যমে একটু উঁচু উঁচু জায়গা তো এদিকে গিয়ে সিঁড়ির মাধ্যমে মন্দির দর্শন করতে হচ্ছিল। এই জায়গাটি আমি সনাতন ধর্মাবলম্বীদের জন্য সাজেস্ট করব। আর যারা গিয়েছেন তারা আপনাদের কিছু সময়ের যে উপভোগ করেছেন আপনারা, এটা আপনারা কমেন্ট বক্সে লিখে যাবেন। এবং সবাই কিন্তু লাইক শেয়ার করতে ভুলবেন না। সবাই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আগে আমার যে পরিমাণ সাবস্ক্রাইবার হতো এখন কিন্তু তার অনেক কমে গিয়েছে। এবং এখন মানুষকে কেন সাবস্ক্রাইব করে না সেটা কিন্তু আমি বুঝতে পারছি না। সবাই সাবস্ক্রাইব করুন, বেশি বেশি সাবস্ক্রাইব করুন। এদিকে কিন্তু অনেক ধরনের মেলাও বসেছিল। আমার কিন্তু ভয়েসে একটু সমস্যা হচ্ছে, কারণ আমার মোবাইলে একটু সমস্যা আছে, তো এই জন্য একটু ভুল ত্রুটি করলে ক্ষমা করে দিবেন। এবং ব্লগটা আমি জানি যে অনেকটা সুন্দর হয়নি, কারণ আমি কিন্তু সময় পাইনি বেশি। এই যে দেখুন, এদিকে কিন্তু অনেক সুন্দর জায়গা। এবং আপনাদের এই ক্লিপের পাশাপাশি এই মুনি আশ্রমের কিছু ছবি আমরা শেয়ার করলাম। সবাই লাইক করবে। কুমিল্লা থেকে গেলে আপনার বাসে গেলে সবচেয়ে ভালো হবে। তবে রাস্তাটা যেহেতু একটু ভিতরে, তাই আপনাদের কিছু রাস্তা হেঁটে যেতে হবে বা সিএনজি দিয়ে যেতে হবে। বাস দিয়ে পুরোটা পারবেন না যেতে। এই যে আমার কিছু ছবি এবং ঈশ্বর ভগবানের কিছু ছবি এদিকে আমি শেয়ার করলাম। এদিকে অবশ্যই সিঁড়ি বেরতে হবে। যারা সমস্যা আছে তারা একটু সাবধানে চলাফেরা করবেন। এবং এদিকে দেখেন, আমরা কিন্তু ওই দিক থেকে পতেঙ্গা সমুদ্র সৈকতের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। রাস্তার উপরও কিন্তু খুবই সুন্দর ছিল, কিন্তু আমরা যখন পতেঙ্গার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম তখন খুবই রাত হয়ে গিয়েছিল, যার কারণে তেমন একটা ফিল পাইনি। আপনারা গেলে অবশ্যই সানসেটের আগে যাওয়ার চেষ্টা করবেন, কারণ তারপরে গেলে তেমন একটা ফিল পাবেন না। এবং যারা ছবি তুলতে চান তারা ছবিও মন মতন তুলতে পারবেন না। এবং এই জার্নি কিন্তু আমার জন্য অনেক বড় একটি জার্নি ছিল, এবং একদিনের জার্নি যেহেতু ছিল তাই অনেকটাই ক্লান্ত ছিল। দিকে দেখুন সুন্দর রাস্তা। এবং আমরা কিন্তু টানারের উপর দিয়ে গিয়েছিলাম পতেঙ্গা সুইচ। দেখুন এগুলো কিন্তু বিভিন্ন আচার আছে। আমি কিন্তু এক প্যাকেট আচার কিনছিলাম, এক প্যাকেটের মধ্যে 10 টাকা। এবং আমি কিন্তু কাঁকড়া মাছ কিন্তু আমরা পতেঙ্গা থেকে শেয়ার করা হলো। তো বাই বাই, সবাই লাইক সাবস্ক্রাইব করে দেবো। বাই বাই বাই, লাইক সাবস্ক্রাইব করে দেবো, বেশি করে কমেন্ট করো, শেয়ার করো। আমি কিন্তু অন্যান্য ইউটিউবের কোনো পছন্দ নেই না, তাও তোমরা কিছু করো না। Final